আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাচ্চা আছে মাদ্রাসায় পড়ান, আপনারা সাবধান। একটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডাক্তার আবার মুখ দিয়ে শুনুন বাচ্চাদের সাথে বর্তমান যুগে কি করছে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটি। এটা হচ্ছে আশা করি বৃহস্পতিবার ভালো দিন লাগবে দুপুর আপনাদের। 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা দেখুন, এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5 জন মানুষ ছিলাম মানুষ রুমে। না, তো নরপশু নরপশু। আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল আলেম করা না, হলো, তাকে একটা জালেম কলম একটা জালেম চকোলেট দিয়ে একটু তারা কনসোল জালেম। করা হয়েছে। তারপরে সে আমাকে মাদ্রাসায় বলল শুধু ম্যাডাম আলেম আমার তাহলে পেটটা জালেম ভার থাকে, লাগে, আপনার কি জানি ভিডিওটা লড়ে। দেখলেই বুঝতে পারবেন। আমি একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বললো, হুজুর বলে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল। সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো, সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল। চোখে মুখে পুরোপুরি ভয়, এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা আর কোনো কথাই বলতে আগ্রহী না। সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল। আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না এদিক ওদিক তাকে। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ, নানির বাড়িতে থাকে। আর মেয়ের মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন। যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর। আমানুল্লাহ সাগর এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সবকিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়। আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চার রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরো 7 বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন, পরপর প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন। এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয় দেখানো হয়েছে বাচ্চাকে। বাচ্চা ভয়ে কাউকে বলে নাই। এবং একটা পর্যায়ে নাকি গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। গত মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তারা ডক্টর কনসাল্ট করেন এবং ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগন্যান্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। আর আমার কাছে যখন বাচ্চা আসে আমি এটা 27 উইক্স করেসপন্ডিং হাইট পেয়েছি। আমি নিজেও একজন শিশু সন্তানের মা, আমার নিজেরও 5 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমি আসলে এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আমি কিছু চিন্তা করতে পারছি না, আমার মাথায় আসলে আসে না। আর এখন তার যে শারীরিক কন্ডিশন, প্রথম কথা হচ্ছে ছোট মানুষ, তার পেটে অতটা জায়গা নাই। একটা একদম টিপিক্যাল গ্রামীণ অপুষ্টিতে আক্রান্ত বাচ্চা, 11 বছরের বাচ্চা, তার ওজন এখনো 30 কেজি হয় নাই। উল্টা সে আরও প্রেগনেন্ট, পেটের বাচ্চাটার ওজন প্রায় 998 গ্রামের মতো, প্রায় 1 কেজির কাছাকাছি। তো কিন্তু এই বাচ্চাটার আসলে লেবার মেনটেন্যান্স কি হবে না আমার আসলে আমি আসলে বুঝতে পারতেছি না, আমি আসলে কি বলবো। এবং তাকে যখন আমি তার ফ্যামিলিকে বলেছিলাম যে আপনারা আসলে কি চান এখন বাচ্চাটাকে নিয়ে, আপনারা কি বাচ্চাটা অ্যাবর্ট করবেন, পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলবেন, নাকি ডেলিভারি পর্যন্ত যাবেন, তারা নিজেরাও আসলে কনফিউজ যে তারা কি করবে। তারাও আসলে বুঝতে পারতেছে না। আবার তারা অ্যাবর্শনের কনসেন্টও দিচ্ছে না, যে বাচ্চাটা আবার অ্যাবর্শন করতে চাইলেও এটা আসলে আমরা কীভাবে অ্যাবর্ট করবো। এখন সাথে 27 উইক্সের একটা বাচ্চার জন্য তো আমরা এই ছোটো বাবুর পেট কাটতে পারবো না। আবার একে যে নর্মালি আমরা বের করবো ওই সুযোগও তো আমরা পাবো না, বাট ক্যানেলে ওই পরিমাণ স্পেস নেই। তার আমাদের ক্র্যানিওটমি করে বাচ্চাটা হয়তো বের করতে হবে। ও আসলে 11 বছরের একটা ছোট মানুষ, ওর কি আসলে এই জিনিসগুলো ফিল করার কথা ছিল, বা এই জিনিসগুলো কেউ ফেস করার কথা ছিল? আর এখন যে সামাজিক হেনস্থাগুলো হচ্ছে, ওর তো আসলে বিয়ে শাদী বলেন বা ফিউচার বলেন, ওটা নিয়ে তো আসলে কিছুই নেই, আসলে কিছুই নেই। আবার এটা যদি আমরা ম্যানেজ করতে যাই, আমরাই বা কোন লাইনে আসলে ম্যানেজ করবো, আমরা কোন ডোজে তাকে ওষুধ দিব? পেডিয়াট্রিক্সের লাইনে যেটা যে বাচ্চার ওজন উচ্চতা মেপে ওকে ওষুধ দিব, নাকি নর্মাল ডেলিভারির লাইনে যেটা আছে যে স্যালাইনের মধ্যে এতটুকু পরিমাণ ওষুধ দিয়ে আমরা তাকে ড্রিপ চালু করে বাচ্চাটা বের করবো? আমি নিজেই আসলে হতবাক হয়ে গেছি, আমার ভাষা নেই, আমি আসলে কি করব। ঠিক আছে, তো দর্শক আপনারা মতামত কমেন্ট